জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল রাখার দাবিতে এনসিটিবি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে আদিবাসী ছাত্র জনতা ও স্টুডেন্ট ফর সভারেনিটি মুখোমুখি হলে এই সংঘর্ষ শুরু হয়। নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এই চিত্রকর্ম নিয়েই এই বিতর্কের সূত্রপাত। গত 12 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্টুডেন্টস ফর সভারেনিটি ব্যানারে এনসিটিবি ঘেরাও করার পর রাতে বইটির অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপরে শুরু হয় বিতর্ক। পাঠ্যপুস্তক থেকে এই চিত্রকর্ম বহালের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এরপর এনসিটিবি অভিমুখে পদযাত্রা শুরু করে। এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা অঙ্গাম কিভাবে জড়িত, আমরা দেশের মানুষ। আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তারা কেমন উগ্রবাদী তারা। একই সময় আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার জন্য পাল্টা কর্মসূচির অংশ হিসাবে এনসিটিবি ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেনিটি শিক্ষার্থীরা। আমাদের দাবিটা হচ্ছে আদিবাসী শব্দটা পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে হবে। এদেশটা আমাদের, তাদের নয়। তারা পার্বত্য অঞ্চলে পৃথক আইন দাবি করতে পারবে না। এই দেশের বই পুস্তক থেকে আদিবাসী শব্দকে বাদ দিয়ে দিতে হবে, উড়ে দিতে হবে। দুপক্ষই মুখোমুখি অবস্থানে চলে এলে মানব ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে সেই ব্যারিকেড ভেঙে দুপুরে 1টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষেরই প্রায় 10 জন আহত হয়। উপজাতি সন্ত্রাসীরা তারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে যেভাবে বাঙালিদেরকে শহীদ করে সাধারণ মানুষের উপর হামলা চালায়, ঠিক ওই একই কায়দায়, সন্ত্রাসী কায়দায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তারা এনসিটিবির সামনে হামলা করেছে। আমরা চাইছি রাষ্ট্রবিরোধী যে আদিবাসী শব্দ সেটিকে ব্যবহার যাতে না করে, সেজন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা আমরা কর্মসূচি পালন করতে এসেছিলাম। তবে কেন আমাদের উপরে এই নির্মম হামলা, কারা হামলা করেছে? এই হামলার বিচারের দাবিতে এনসিটিবির সামনে সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেনিটি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।